শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 18 আগস্ট সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ইউপিআই ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। ইউপিআই অর্থাৎ গুগল পে, ফোন পে, পেটিএম ব্যবহারকারী সকলেরা এবার থেকে ইউপিআই অর্থাৎ গুগল পে, ফোন পে, পেটিএম এর মাধ্যমে লোন নিতে পারবেন। ইউপিআই ব্যবহারকারীদেরকে এই সুবিধা প্রদান করার জন্য ইউপিআই তে ক্রেডিট লাইনের সুবিধা নিয়ে আসা হবে, যার ফলে ইউপিআই ব্যবহারকারীরা ইউপিআই এর মাধ্যমে ছোট ছোট লোন নিতে পারবেন। ইতিমধ্যে দেশের ব্যাংক সমূহকে ইউপিআই ব্যবহারকারীদেরকে এই সুবিধা প্রদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 20-21 আগস্ট কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার বৈঠক হবে। মন্ত্রিসভার বৈঠকে নতুন জিএসটি নিয়ে আলোচনা করা হবে এবং শীঘ্রই দেশবাসীদের জন্য নতুন জিএসটি নিয়ে আসা হবে, যার ফলে দেশবাসীদের উপর থেকে করের বোঝা অনেকটাই কমে যাবে এবং হার্ডওয়্যার সামগ্রীর মূল্য সহ দৈনিক প্রয়োজনীয় বস্তুর মূল্য অনেকটাই কমে যাবে বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনীর খবর আসার সঙ্গে সঙ্গে রাজ্যে বৃদ্ধি হয়েছে গাঁওবুড়াদের দুর্নীতি। 2000 করে টাকা না দিলে প্রমাণপত্র না দেওয়ার অভিযোগ গাঁওবুড়াদের বিরুদ্ধে উত্থাপন হয়েছে। নথিপত্র প্রস্তুত করে রাখার জন্য উঠে পড়ে লেগেছেন সংখ্যালঘু ভোটাররা। এই সুযোগে রাজ্যের গাঁওবুড়ারা দুর্নীতিতে জড়িত হয়েছেন বলে খবর এসেছে। এদিকে বিজেপির দিনেতে রাজ্যের যুবক যুবতীদের হাতে বন্দুক তুলে দিতে চাইছে কংগ্রেস সরকার। আসলে যুবক যুবতীদেরকে বন্দুক নয়, সকল যুবক যুবতীদেরকে স্কলারশিপ প্রদান করা হবে বলে ঘোষণা আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর। এদিকে শিলচর ন্যাশনাল হাইওয়ে সংলগ্ন শনি মন্দির চুরিকাণ্ডে জড়িত থাকা 2 যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে কাছাড় পুলিশ। ধৃতদের নাম আনিক দাস এবং পল্লব দাস বলে জানা গেছে। তাদের কাছ থেকে একটি সোনার চেইন এবং প্রতিমার সোনার 2টি চোখ সহ একটি ব্রেসলেট উদ্ধার করেছে কাছাড় পুলিশ বলে খবর এসেছে। এদিকে গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে ভোট চুরি প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে দেশেতে ভোট চুরির প্রসঙ্গ সম্পূর্ণ মিথ্যা। আগামী 7 দিনের ভিতরে নির্বাচন কমিশনের কাছে শপথনামা দাখিল করিতে হবে রাহুল গান্ধী। অন্যথায় মিথ্যা অভিযোগ নিয়ে আসার কারণে দেশবাসীদের সম্মুখে ক্ষমা চাইতে হবে রাহুল গান্ধী বলে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে গুয়াহাটিতে স্থাপন করা হবে ম্যানেজমেন্ট শিক্ষার আইআইএম। গৌহাটিতে আইআইএম স্থাপন করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে অনুমোদন দেওয়া হয়েছে। 500 কোটি টাকা ব্যয় করে ম্যানেজমেন্ট শিক্ষার কেন্দ্র স্থাপন করা হবে বলে জানানো হয়েছে। এদিকে যে সকলেরা ঘরে বসে মোবাইলের মাধ্যমে প্রতিদিনই 1-2 ঘন্টা কাজ করে 1 থেকে 2000 টাকা ইনকাম করিতে চান, তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করিতে পারিবেন। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে সন্দেহজনক লোক দেখিলে সঙ্গে সঙ্গে গুলি করে দিতে লাগে। এই পরামর্শ আসুর উপদেষ্টা সমজ্জল কুমার ভট্টাচার্যের বলে খবর এসেছে। এদিকে বিজেপিকে সমর্থন না করিলে, ভোট না দিলে অথবা বিজেপির সাথে জড়িত হয়ে না থাকলে অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে নাম কর্তন করা হবে। বিটিআর এর নির্বাচনী সভায় বিজেপি নেতা অরূপ কুমারের ঘোষণা। এদিকে বাংলাদেশেতে হিন্দু সকলেরা নির্ভয়ে থাকুন। বাংলাদেশের সেনাবাহিনী সবসময় আপনাদের কাছে রয়েছে। আমরা সকল এই দেশের নাগরিক এবং আমাদের সমান অধিকার রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সমগ্র দেশেতে থাকা উচিত। ঢাকেশ্বরী মন্দিরেতে জন্মাষ্টমীর শোভাযাত্রা আরম্ভ করে এই মন্তব্য বাংলাদেশ সেনা প্রধানের বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, এই সকল মহিলারা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। অরুণোদয় প্রকল্পের নতুন এবং পুরানা হিতাধিকারীরা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা এবং উজ্জ্বলা যোজনা গ্যাসের 250 টাকা সহ 1500 করে টাকা লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।